সূরাতুল ফাতিহার প্রথম তিন আয়াতকে আমরা যদি আলাদা করে বলি এভাবে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। মূল কথাটা এখানে, মেসেজটা এখানে, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপরে বাকি জায়গাগুলো 3 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নাম উল্লেখ করা হয়েছে। কয়টা সিফাতি নাম উল্লেখ করা হয়েছে? গুণবাচক নাম, রব, আর রহমান, আর রহিম, মালিক। মূলত এখানে মেসেজটা হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এরপরের অংশটা কি? যিনি রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এরপরে দেখেন যিনি রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। এরপরে আর রহমানুর রহিম, যিনি অসীম করুণাময়, পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিফল দিবসের মালিক। 3টা আয়াত। তাহলে 3টা আয়াতের প্রথম অংশটা কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আর বাকি কথাগুলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন? তিনি রব্বুল আলামিন, তিনি জগৎসমূহের প্রতিপালক। শুধু এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ। আর রহমানুর রহিম, তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। এই জন্য শুধু না, মালিক ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক, তিনি বিচার দিনের মালিক। গতকাল আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের একটু ব্যাখ্যা করেছি, আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা আর রহমানুর রহিম থেকে আলোচনাটা করি। এখানে যে আর রহমানুর রহিম, ঠিক বিসমিল্লাহির রহমানির রহিম একই জিনিস। আর রহমান আর রহিম, বিসমিল্লাহর মধ্যেও আছে আর রহমান আর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টা সিফাতি নাম। তো আর রহমানির রহিম, আর রহমান অসীম করুণাময়, যিনি সবার জন্য দয়াবান, সকলের জন্য দয়াবান। আর রহিম, যিনি পরম দয়ালু। পার্থক্যটা কি? আর রহমান আর রহিম, পার্থক্যটা কি? বাংলায় বললাম অসীম করুণাময়, পরম দয়ালু। এখন যদি জিজ্ঞেস করি, যারা একটু উচ্চ শিক্ষিত তারা হয়তো বুঝতে পারবে যে অসীম আর পরমের পার্থক্যটা কি। আর রহমান এক্সটেন্সিভ, বলেন এটা ইংরেজি শব্দ। আর রহমান এক্সটেন্সিভ মানে কি? ব্যাপক, বিস্তৃত। আর রহিম ইন্টেন্সিভ। না, এটা ওই অর্থে আসবে না যে ব্যাপক, ব্যাপকের বিপরীতে সীমিত, এই অর্থে আসবে না। এটা আসবে অন্য অর্থে, গভীর, নিবিড়। গভীর, নিবিড়। যেমন ধরেন, পার্থক্যটা কি? ব্যাপক। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, করুণা, দয়া ব্যাপক, সবার জন্য ব্যাপক। কাফের, মুশরিক, মুসলিম, ভালো মানুষ, খারাপ মানুষ, আল্লাহকে গালি দিচ্ছে, এরপর অক্সিজেন ভোগ করছে, আল্লাহর জমিনে চলছে, আল্লাহকে গালি দিচ্ছে, অন্যায় কাজ করতে যাচ্ছে, এই জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আল্লাহ কিন্তু আল্লাহর গজব তার উপর ফেলছে না। আল্লাহর রহমত এই পৃথিবীতে, এই পৃথিবী চলার ক্ষেত্রে, এই পৃথিবী পরিচালনার ক্ষেত্রে আল্লাহর রহমত, বরকত, করুণা প্রতিটা মুহূর্তে, বিশ্বের প্রতিটা জায়গায়, এই পৃথিবীর পরতে পরতে প্রতি মুহূর্তে পরিবেশিত হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া। ব্যাপক, সবার জন্য উন্মুক্ত এই পৃথিবীতে। এই জন্য এই শব্দটা বললাম যে এটা হচ্ছে এক্সটেন্সিভ, ব্যাপক, বিস্তৃত। বিপরীতে হচ্ছে আর রহিম ইন্টেন্সিভ, এটা হচ্ছে গভীর, নিবিড়। একটু উদাহরণ দিয়ে বোঝাই, খুব খেয়াল করেন। এখন যেমন ধরেন, চকের মধ্যে আপনি কিছু চারা রোপণ করলেন 3 বিঘা জায়গার মধ্যে, তাহলে 3 বিঘার মধ্যে করছেন, এটা ব্যাপক জায়গা, ঠিক আছে। আর হচ্ছে আপনি আপনার বাড়ির সামনে অল্প একটু জায়গার মধ্যে বেশি করে সার দিয়ে, অর্থাৎ আপনি জৈব সার দিয়ে এটা বেশি মাটি উর্বর করে আপনি এখানে কিছু চারা লাগাইছেন, তাহলে ওইটা হচ্ছে ব্যাপক, বড় জায়গা নিয়ে করছেন। কিন্তু এটা বিশেষভাবে আপনি এই জায়গার মধ্যে করছেন বেশি দিয়ে, আপনি ফলন কোনটাই বেশি হবে?
না না, ব্যাপকটার মধ্যে নাই, ছোটোটার মধ্যে যে বেশি সার দিয়া বেশি, এটার গুণ বেশি। যদি সার জায়গা অল্প, কিন্তু অল্প জায়গার মধ্যে যদি চারা থাকে 10টা, আর ওখানে ব্যাপক জায়গায় যে চারা 10টা, ওই 10টা চারার মধ্যে যেই ফলন আসবে এর চাইতে অনেক বেশি ফলন আসবে আপনার বাড়ির সামনে, যেখানে আপনি বিশেষভাবে একটা জায়গাকে মাটি বেশি উর্বর করে, বেশি সার দিয়ে, বেশি জৈব সার ব্যবহার করে আপনি ফলন করছেন, এখানে বেশি আসবে। এই একটা উদাহরণ। আর অসীম পরমের উদাহরণটা হচ্ছে যে এই জন্য আমরা যেহেতু এটা বিস্তৃত, এক্সটেন্সিভ, ব্যাপক রহমত, ব্যাপক করুণা, এই জন্য এটাকে আমরা বাংলায় অনুবাদ করি অসীম করুণাময়। অসীম মানে যার সীমা নাই, যার দয়ার কোনো সীমা পরিসীমা নাই, গুণে শেষ করতে পারবেন না, ওজন করে মেপে ওজন করে শেষ করতে পারবেন না। এটা হচ্ছে আর রহমান, মেপে শেষ করতে পারবেন না। এই জন্য আমরা অনুবাদ করি আর রহমানের অসীম দয়ালু, অসীম করুণাময়, যার করুণা সীমাহীন, যার করুণা গুণে শেষ করা যায় না, যার করুণা মেপে ওজন দিয়ে অনুভব করা যায় না, শেষ করা যায় অসীম। আর এরপরের যে আর রহিম, সে আর রহিমের অনুবাদ যে করলাম পরম দয়ালু। এখনই বুঝবো যে পরম আর অসীমের পার্থক্যটা। পরম হচ্ছে কোনো বস্তুর গুণ যখন চূড়ান্ত সীমায় পৌঁছে, কোনো বস্তুটার গুণগত মান এত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে যে তখন বলা হয় পরম। যখন কোনো মানুষ এমন সুখে থাকে যে সুখে আর কোনো অশান্তি নেই, যে শান্তির মধ্যে অশান্তি নেই, খুব শান্তিতে থাকে, তখন আমরা বলি পরম শান্তিতে আছে। তখন আমরা কি বলি? পরম সুখে আছে, মানে চূড়ান্ত সুখ পাইছে, সর্বশ্রেষ্ঠ সুখটা পাইছে, সর্বশ্রেষ্ঠ শান্তিতে আছে। তাহলে পরম মানে কি? এক অর্থে সর্বশ্রেষ্ঠ, এক অর্থে সর্বশ্রেষ্ঠ, আরেক অর্থে গভীর, ইন্টেন্সিভ রিসার্চ, গভীর গবেষণা চলছে। যদিও এটা ব্যাপক না, বিস্তৃত না, কিন্তু রহিম এটা হচ্ছে বিশেষ, বিশেষ রহমত। কি রহমত? বিশেষ রহমত। কোনো কিছুর গুণ যখন চূড়ান্ত সীমায় পৌঁছে, গুণগত মান অনেক উপরে, এটা পরম। আল্লাহ বলেন আর রহমানির রহিম, অসীম দয়ালু, পরম করুণাময়। যিনি অসীম দয়ালু, পরম করুণাময়, এই পৃথিবীতে রব্বুল আলামিন রহমান, সব কিছুকে তিনি রহম করেন, অনুগ্রহ করেন, দয়া করেন, মায়া করেন। আর এরপরের যে আল্লাহর গুণবাচক নাম আর রহিম, এই রহিম শব্দের অর্থ হলো পরম করুণাময়, পরম দয়ালু। এই রহিম হচ্ছে মুমিনদের জন্য কিয়ামতের দিন হবে। এই রহিম পরকালের জন্য, আর এই রহিম হলো মুমিনদের জন্য। রহিম এই যে করুণা, এই যে রহমত, এই যে দয়া, এই দয়া কাফেররা পাবে না। এই রহিমের উপযুক্ত হইতে হইলে, রহিম পেতে হলে এই দুনিয়ার মধ্যে রহিম পাওয়ার যোগ্য হইতে হবে। রহমান লাভ করতে পারবেন, আপনি রহম লাভ করতে পারবেন, আল্লাহর ওই করুণা লাভ করতে পারবেন যেই করুণা বিস্তৃত পৃথিবীতে সবাই যা সাধারণভাবে পায়। এই পৃথিবীর আকাশ, যে আকাশের নিচে আমরা আছি, আমরা সবাই আছি, আল্লাহর অনুগত বান্দারাও আছি, আল্লাহর নাফরমান বান্দারাও আছি। এখান থেকে বাতাস উপভোগ করতেছি, গুনাহগারও করতেছি, আবার নেককার বান্দাও করতেছি। এটা অবারিত সবার জন্য এই পৃথিবীর রহমান। তা আল্লাহ তাআলা এই কথা বলার পরে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে এটা দেখো, আল্লাহ তাআলার এই রহমত লাভ করার পরে আখিরাতকে ভুলে যাও না, রহিমের চিন্তা করো। এটা হচ্ছে রহমানের, এই পৃথিবীর যে দয়া মায়া, এটা আল্লাহর রহমান নাম থেকে। রহিম যদি তুমি লাভ করতে চাও, পরম দয়া, পরম দয়া যদি লাভ করতে চাও, তাহলে এই দুনিয়াতে তোমার পরম দয়া লাভ করার যোগ্যতা অর্জন করতে হবে। বুঝাইতে পারছি বিষয়টা? যে আল্লাহর রহমত বরকত না পাইয়া বাড়ি গাড়ি করে এমপি মন্ত্রী হইয়া এখন আল্লাহ কত রহমত করছে। আরে ভাই, আল্লাহর রহমত, এরকম রহমত আল্লাহ কাফেররাও করে দুনিয়াতে। রহিম লাভ করো, তোমার পরম করুণা লাভ করো। দুনিয়াতে আল্লাহর যে রহমত,
আল্লাহ যে এই রহমতের পাশাপাশি অনেক সময় গজবও থাকে, কষ্টও থাকে। আল্লাহর করুণার পাশাপাশি কষ্টও থাকে, সুখও আছে, দুঃখও আছে। কিন্তু যখন তুমি রহিমের যে রহমত, অনুগ্রহ, পরম করুণা যখন তুমি লাভ করবা, সেখানে কোনো দুঃখ, দুর্দশা, অশান্তি, কষ্ট কিচ্ছু থাকবে না। সুবহানাল্লাহ। রহিম আর রহিম, এখান থেকে শিখবেন। আর পড়ার সময় খেয়াল করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওই সময় অনুভব করবেন বলার সময়। এই যে আর রহমান আল্লাহর একটা নাম, বিস্তৃত করুণার মালিক। আর রহিম, তিনি পরম দয়ালু। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, রহমান হচ্ছে দুনিয়ার জন্য, আখিরাতের জন্য ব্যাপক, আর রহিম হচ্ছে শুধু পরকালের জন্য। আল্লাহ কত করুণাময়, আল্লাহ দয়া কত বেশি। বুখারী শরীফের একটা হাদিস যদি আমরা আলোচনা করি তাহলে দেখব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন, আল্লাহর আছে 100 রহমত। কয়টা? 100 রহমত আছে আল্লাহর জন্য। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল ইনসি ওয়াল জিন্নি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়া। রব্বুল আলামিন 100 রহমত থেকে একটা রহমত পৃথিবীতে নাজিল করেছেন, জিন, মানুষ এবং সমস্ত কিছুর মধ্যে একটা রহমত। কয়টা পাঠাইছে? একটা। আল্লাহর রাসূল বলেন, ফাবিহা ইয়াতাআতাফুন ওয়া বিহা ইয়াতারাহামুন। এই একটা রহমতে এই পৃথিবীর মানুষের কত দয়া, কত মায়া। এবং কি জঙ্গলের মধ্যে যে হিংস্র পশুটা বাস করে, যেই হিংস্র জানোয়ার জঙ্গলে বসবাস করে, সেই হিংস্র জানোয়ারের প্রতিও যদি লক্ষ্য করেন, দেখবেন বাচ্চাটার উপরে যখন পাটা চলে যায়, তখন পাটা কিন্তু বাচ্চার উপরে রাখে না, অন্যদিকে রাখে, কারণ বাচ্চা কষ্ট পাবে। হিংস্র পশু, হিংস্র জানোয়ারটাও এরও একটা মায়া আছে। এই একটা রহমতের এই অবস্থা। এবার আল্লাহর রাসূল বলেন, আখারাল্লাহু 99 রাহমাতান, আল্লাহর জন্য 99টা রেখে দিয়েছেন। আল্লাহর জন্য কয়টা রেখে দিয়েছেন? বিহা ইবাদাহু ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সে 99 ভাগ রহমত আল্লাহ করবেন তার বান্দাদের উপরে। কোন বান্দাদের উপরে? যে বান্দারা এই পৃথিবীতে আল্লাহর অনুগত ছিল, দুনিয়া আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আল্লাহর অনুগ্রহ লাভ করে আল্লাহকে ভুলে যায় নাই, দুনিয়াতে আল্লাহর করুণা লাভ করে আল্লাহর দানকে ভুলে যায় নাই, পরকালকে ভুলে যায় নাই, রহিমের কথা ভুলে যায় নাই। আল্লাহর নাম যে রহিম, আল্লাহ যে পরকালে পরম দয়ালু, আল্লাহ যে পরকালে মুমিনদের জন্য, তার অনুগত বান্দাদের জন্য অনুগ্রহশীল, পরম দয়ালু, এটা ভুলে যায় নাই। এজন্য সেইভাবে আমল করেছে। আর সেইভাবে আমল করার কারণে রব্বুল আলামিন ওই 99 ভাগ রহমত ওদের উপরে করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার অনুগ্রহ পাইই খুশি নাকি পরকালের অনুগ্রহ দরকার আছে? অসীমটার মধ্যে থাকবেন নাকি পরমটার মধ্যেও ঢুকবেন? কি চান? পরম। অসীম তো এটা সবার জন্যই আছে, সাধারণ রহমত, সাধারণ অনুগ্রহ। আর পরম দয়া, বিশেষ দয়া, বিশেষ রহমত। বুঝে আসছে? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু, পরম দয়ালু, যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। অসীম করুণাময়, পরম দয়ালু, একই কথা। অসীম করুণাময়, অসীম দয়ালু, পরম দয়ালু। অনেক সময় আমরা এটা তর্জমার ক্ষেত্রে একটু আলাদা করে নিলে ভাল লাগে শুনতে। অসীম করুণাময়, পরম দয়ালু। তো দয়া আর করুণা একই কথা। অসীম করুণাময়, পরম দয়ালু। বুঝে আসছে আল্লাহর নাম আর রহমান আর আর রহিমের পার্থক্যটা? বুঝে আসছে? এবার আসেন, এই নাম দিয়া আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হন, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তাবরানীর বর্ণনায় এসেছে এবং আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবে আছে। এবং আল্লামা
নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাহকিক করেছেন আত-তারগিব ওয়াত তারহিব গ্রন্থ। ওই গ্রন্থে তিনি এটাকে হাসান পর্যায়ের সহিহ হাদিস। একটা দোয়া শিখাইছেন আল্লাহ নবী আমাদেরকে। এই দোয়াটা যদি কেউ করে তাহলে পাহাড় পরিমাণ ঋণের বোঝাও যদি তার মাথায় থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দেবেন। বিশ্বাস রাইখা দোয়াটা করতে হবে, এমন না আরে আর কি এটা কেমনে এটা আল্লাহ নবী শিখাইছেন। কে শিখাইছেন? বলবো দোয়াটা। প্রথমে হচ্ছে এটা কোরআনের একটা আয়াত, দোয়া কিন্তু কোরআনের একটা আয়াত। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা মালিকাল মুলকি, আল্লাহুম্মা মালিকাল মুলকি, তিনি সমস্ত রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যেহেতু আল্লাহ সমস্ত রাজত্বের মালিক, এখন আমরা বলতেছি আল্লাহ তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো। রাজত্বের মালিক কে? আল্লাহ তুমি সমস্ত রাজত্বের মালিক, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করো। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করো। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমানিত করো। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আল্লাহ তোমার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতা সর্বময় ক্ষমতার মালিক তুমি। এবার দোয়া, রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রাহিমাহুমা, আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতের রহমান এবং রহিম। দেখেন রহমান এটা বিস্তৃত, দুনিয়া এবং আখিরাত এটা বিস্তৃত। রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রাহিমাহুমা, করুণাময়, মহা করুণাময় দুনিয়া এবং আখিরাতে। তুতিহুমা মান তাশা, যাকে ইচ্ছা তুমি করুণা করো, যাকে ইচ্ছা করুণা করো। দুনিয়া আখিরাতের কল্যাণ যাকে ইচ্ছা দান করো। ওয়া তামনাউ মিনহুমা মান তাশা, আর যাকে ইচ্ছা দুনিয়া আখিরাতের কল্যাণ থেকে তুমি বঞ্চিত করো, করুণা থেকে বঞ্চিত করো। ওয়া তামনাউ মিনহুমা মান তাশা। এবার হচ্ছে এতক্ষণ হচ্ছে আল্লাহর গুণগান, আল্লাহর গুণগান, আল্লাহর সিফাতি নাম দিয়ে আল্লাহর গুণগান করলাম। এখন দোয়া, আসল দোয়া এখন। ইরহামনি বিরহমাতিন, আল্লাহ আমাকে এমনভাবে রহম করো। ইরহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আন রহমাতি মান সিওয়াক, এমনভাবে রহমত করো, মানে রহমতটা, করুণাটা, দয়াটা এমন হবে যে আর কারো দয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। রহমটা, করুণাটা, দয়াটা এমন হবে যে এরপরে আর কারো দয়ার প্রয়োজনই নেই। তুমি ছাড়া আর কারো দয়ার দরকার নাই আমার, আর কারো করুণার দরকার নাই। রহমতটা যাতে এমন হয়। কেমন রহমত? অন্য কারো মুখাপেক্ষিতার দরকার নেই আমার, জন্য অন্য কারো কাছে যাইতে না হয়, অন্য কারো কাছে হাত পাততে না হয়, অন্য কারো করুণার ধারধারি নেই। আল্লাহ এমন করুণা আমাকে করো, আল্লাহ এমন দয়া আমার করো, এমনভাবে আমার দয়া করো, এমনভাবে আমার রহম করো, এরপরে যেন আমার আর অন্য কারো করুণার প্রয়োজন না হয়, অন্য কারো দয়ার প্রয়োজন না হয়, অন্য কারো মুখাপেক্ষীর প্রয়োজন না হয়। তোমার রহম দিয়েই যেন আমি চলতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, মুআজ এই দোয়া তুমি করলে পরে পাহাড় পরিমাণ ঋণও যদি তোমার থাকে, তোমার পক্ষ থেকে সেই ঋণ পরিশোধ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাহ তুতিহুমা মান তাশা ওয়া তামনাউ মিনহুমা মান তাশা
ইরহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আন রাহমাতি মান সিওয়াক। কত সুন্দর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন। আবার খেয়াল করেন শুরু থেকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু পরম করুণাময়। এই যে আর রহমান আর রহিম, হালকা একটু ব্যাখ্যা দিলাম, বুঝে আসছে না? আগের আর রহমানুর রহিম আর এখন আর রহমানুর রহিমের মধ্যে আলাদা করা সম্ভব কিনা? তাহলে আর রহমান আল্লাহ তাআলা, এখানে আর রহমান আল্লাহর নাম যেমন উল্লেখ করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা আল্লাহর আর রহিম নামটা উল্লেখ করেছেন। উল্লেখ করে এটাই বুঝাইছেন যে বান্দা দুনিয়াতে আল্লাহর রহমত পেয়ে, দুনিয়াতে আল্লাহর করুণা লাভ করে, দুনিয়াতে আল্লাহর দয়া লাভ করে আখিরাতকে ভুলে যেও না। সামনে কিন্তু আরেকটা রহমত আছে, আরেকটা করুণা আছে। সেটা কিন্তু শুধু আল্লাহর অনুগত বান্দাদেরকেই দেওয়া হবে। আল্লাহর অনুগত বান্দারাই শুধু লাভ করবে, আর অন্য কেউ সেই করুণা লাভ করতে পারবে না। এই জগৎ কিন্তু খুবই ক্ষণস্থায়ী, এই জগৎটা কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু এরপরে যে আরেকটা জগৎ আসবে, পরকাল আসবে, সেটা কিন্তু শেষ হবে না। আর সেই জগতে যে রহম লাভ করতে পারবে, করুণা লাভ করতে পারবে, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া লাভ করতে পারবে, সেই দয়ার পরে, সেই রহমতের পরে, সেই করুণার পরে কোনো দুঃখ কষ্ট থাকবে না। দুঃখ কষ্ট মুক্ত করুণা, দুঃখ কষ্ট মুক্ত দয়া লাভ করতে যদি চাও, তাহলে এই দুনিয়াতে সেই রব্বুল আলামিনের অনুগত হয়ে জীবনটা চালাও। এই দুনিয়াতে রহিম আল্লাহর সেই পরম করুণা যদি তুমি লাভ করতে চাও, আল্লাহর সেই করুণা, সেই দয়া যদি তুমি লাভ করতে চাও, তাহলে পরকালকে না ভুলে, পরকালকে মনে রেখে এই দুনিয়াতে আল্লাহর অনুগত বান্দা হও। নিজেকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে সাব্যস্ত করো, তাহলে পরকালে সেই অনুগ্রহ লাভ করতে পারবে। এখন আমরা সবাই যে আল্লাহর করুণার মধ্যে আছি, আমরা কি এই করুণা পেয়েই খুশি সুখী, নাকি আমাদের জন্য পরম করুণা, পরম দয়ার প্রয়োজন? পরম দয়ার প্রয়োজন। তো তাহলে আমাদেরকে আল্লাহর অনুগত থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই দুইটা আয়াত বুঝে আসছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু পরম করুণাময়। এরপরের আয়াত 3 নম্বর আয়াত, মালিক ইয়াউমিদ্দিন, যিনি ইয়াউমুদ্দিনের মালিক। এর অনুবাদ যদি আমরা করি তাহলে এভাবে করব, যিনি প্রতিফল, প্রতিদান বা প্রতিফল দিবসের মালিক। তাহলে এখানে আদ্দিন মানে প্রতিদান। দলিল কি? দলিল হলো সূরা নূর আয়াত নম্বর 25। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযি ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক। ওই দিনটায় রব্বুল আলামিন প্রকৃত প্রতিদান পূর্ণভাবে দান করবেন। প্রকৃত প্রতিদান, দীনাহুমুল হক, তাদের প্রকৃত প্রতিদান, কর্মফল পূর্ণভাবে দান করবেন। ইয়াউমাইযি ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক। এই পৃথিবীতে মানুষ যা করে এর প্রতিদান, এই কর্মের ফল আল্লাহ তাআলা কিয়ামতের দিন পই পই করে বুঝাই দেবেন, পুঙ্খানুপুঙ্খানু বুঝাই দেবেন। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা। কিয়ামতের দিন অবশ্যই তোমরা পাওনাদারের পাওনা বুঝাই দিতে হবে। হাত্তা ইউকাদা শাতুল জালহাউ মিনাশ শাতিল করনা। এমনকি কিয়ামতের দিন শিংবিহীন ছাগল প্রতিশোধ নিবে শিংওয়ালা ছাগলের থেকে। কেমনে? দুনিয়াতে যেই ছাগলটার শিং ছিল না, ঝগড়া লাগছে, লাগার পরে শিংওয়ালা ছাগলে শিংবিহীন ছাগলকে গুঁতো মারছে, কষ্ট দিছে না? কিয়ামতের দিন এই 2 ছাগল আল্লাহ উঠাবে। উঠায়া যেই ছাগলের শিং দুনিয়াতে ছিল সেখানে এই ছাগলের শিং থাকবে না। যেই ছাগলের শিং ছিল না, আল্লাহ তাআলা সেই ছাগলকে শিং দিবেন, দেওয়ার পরে এখন আল্লাহ গুঁতা দেয়, প্রতিশোধ নেবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, প্রথমে তার রব এই সিফাতি নামটি তিনি উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এরপরে তিনি সিফাতি নাম উল্লেখ করেছেন আর রহমান, এরপরে আর রহিম। এখন আর রহমান আর রহিম এই আলোচনা শুনতে শুনতে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমতের কথা এতটাই মনের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে, এখন আল্লাহর অবাধ্যতা শুরু করছে। আল্লাহ তো রহমান, আল্লাহ তো অনেক বড় দয়াশীল, কাজে পাপ খালি করতে থাকি, হ্যাঁ আল্লাহ তো মাফই করে দেবে। আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, খবরদার আল্লাহ কিন্তু কর্মফল দিবসের মালিক। তা আল্লাহ তাআলা কর্মফল দিবসের মালিক, তো অন্য দিবসের মালিক কে? এই পৃথিবীর মালিক কে? এই দুনিয়ার মালিকও আল্লাহ, তো বিশেষ করে কর্মফল দিবসের মালিক বলার আর প্রয়োজনটা কি? তো মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের মালিককে আল্লাহ। তো এটা আবার বুঝতে হলে আমাদেরকে যাইতে হবে সূরাতুল ইনফিতারে। আল্লাহ বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী ইয়াউমুদ্দিন মানে কি? ইয়াউমুদ্দিন কি আপনি বুঝছেন? আপনাকে কেউ বুঝাইছে যে ইয়াউমুদ্দিন? আল্লাহ বলেন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার জিজ্ঞেস করতেছে হে নবী আপনাকে কি কেউ ইয়াউমুদ্দিন বুঝাইছে? আপনি কি বুঝতে পারছেন ইয়াউমুদ্দিন কি? এবার আল্লাহ পরিচয় দিচ্ছেন ইয়াউমুদ্দিনের। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না, পুরো উপকার করার কোনো কিছু উপকার করার মালিক থাকবে না। ইয়াউমা লা তামলিকু, সামর্থ্য রাখবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কোনো রকম উপকার কেউ কারো করতে পারবে না, কোনো রকম ফায়দা, কোনো রকম সুবিধা দেওয়ার কোনো সামর্থ্য কেউ রাখবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, পরিপূর্ণ কর্তৃত্ব হবে কার? পরিপূর্ণ কর্তৃত্ব হবে শুধু কার? আল্লাহর জন্য। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। খুব খেয়াল করে বুঝতে হবে এই দুনিয়ার মালিক আল্লাহ, এরপরও আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে অনেক কিছুর মালিক বানায় দিছেন কিনা? হ্যাঁ, এই দুনিয়া রাষ্ট্রের ক্ষমতায় কাউরে মালিক বানায় দিছে, রাষ্ট্রের মালিক। আবার কাউকে জমির মালিক বানাইছেন, কাউকে বিল্ডিংয়ের মালিক বানাইছেন, কাউকে গ্রামের প্রধান বানাইছেন, কাউকে থানার প্রধান বানাইছেন, ইউনিয়নের প্রধান বানাই দিছেন, মালিক বানাই দিছেন। এই মালিকগুলি হচ্ছে সীমিত মালিকানা, সীমিত পর্যায়ে হইলেও তো মালিকানা আছে, আছে কি নাই? রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কিয়ামতের দিন কিন্তু কেউ কোনো মালিকানা থাকবে না, কারো কোনো মালিকানা থাকবে না। দুনিয়াতে সীমিত পর্যায়ে আছে, কিন্তু পরকালে শুধুমাত্র আল্লাহর মালিকানায়। তখন বাহ্যত দৃষ্টিতেও চোখের দেখাও দেখবেন না যে কেউ কোনো কিছুর মালিক আছে। সুবহানাল্লাহ। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি কর্মফল দিবসের মালিক। এই কথা আল্লাহ বলেছেন মানে হলো মুমিন, মুমিনের পাখা থাকবে দুইটা, বান্দার পাখা থাকবে দুইটা। এই দুইটা পাখা দিয়ে সে উড়বে, দুইটা ডানা থাকবে, দুই ডানা দিয়ে সে ব্যালেন্স করে চলবে। একটা হলো খৌফ আর একটা হচ্ছে রজা, বাইনাল খৌফি ওয়ার রাজা। আশা ভয়, ভয় এবং আশা দুইটাই থাকতে হবে। শুধু আশা করলে করতে 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 জাহান্নামে চলে যায়, কোনো ভয় নাই, একবারে নির্ভয়ে থাকতেছে, নির্ভয়। আল্লাহ বলেন আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরিন। ক্ষতিগ্রস্তরাই কেবলমাত্র নিরাপদে থাকে, মনে করে নিজেদেরকে নিরাপদ, নামাজ তো পুরা লাইছি আর কি, আমি তো জান্নাতে চলেই গেছি, নিজেরা একেবারে নিরাপদ মনে করে না। এরকম নিরাপদ মনে করা যাবে না, আল্লাহর ভয় থাকতে হবে। যদি আল্লাহ কবুল না করে তাহলে আমার অবস্থা কি হবে? একটা ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আবার অনেকে আছে এমনও করা যাবে না শুধু শুধু ভয়, তার কোনো আশা নাই, হতাশ। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ো না। একমাত্র ভীত থাকে, আশা থাকে না হইলো ওই মানুষের যে মানুষ কাফের। কাফেররা একবারে আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। তাহলে আমাদের দুইটা ডানা, এই দুইটা ডানা ব্যালেন্স করে চলতে হবে। পাখির যদি এক ডানা থাকে পাখি উঠতে পারবে? উঠতে পারবে? তাহলে ব্যালেন্স করে উঠতে হলে কয়টা ডানার দরকার? দুইটা, দুইটা লাগবে, তাই না? তো একটা ডানা কি? আল্লাহর ভয়।
এক ডানা হলো আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আরেকটা ডানা হচ্ছে আল্লাহর রহমতের আশা। রহমতের আশাও থাকবে, আবার আল্লাহর শাস্তির ভয়ও থাকবে। এইটাই হচ্ছে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ব্যালেন্স করে দিছে। আল্লাহর রহমতের আশা যেমন থাকবে, আর রহমানির রহিম আল্লাহ করুণাময়, আল্লাহ অসীম করুণাময়, পরম দয়ালু। এজন্য আল্লাহর রহমতের আশা যেমন আমাদের থাকবে, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনে, বিচার দিবসে কর্মফল বুঝাইয়া দিবেন। যারা অন্যায় অপকর্ম দুনিয়াতে করবে ওদেরকে আল্লাহ শাস্তি দিবেন, আর যারা দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করবেন রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে শান্তিতে রাখবেন, পুরস্কার দিবেন।